হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আমি একজন দুবাই প্রবাসী অ্যান্ড আই লিভ ইন দুবাই, দ্য আদার সাইড অফ রিয়ালিটি। অ্যান্ড আমি আপনাদের দেখাবো রমজান মাসে প্রবাসীদের জীবন কেমন কাটে। এখন টাইম হচ্ছে সেহেরির সময়। ঘড়িতে বাজে প্রায় 4:30 থেকে 4:40। এই সময় আমরা সেহেরি করছি, কারণ জলদি সেহেরিটা সেরে নিয়ে আমাদেরকে ডিউটির জন্য যেতে হবে। আর কিছুক্ষণ পরেই আমাদের জন্য ডিউটির বাস চলে আসে এবং আমরা বাসে উঠে পড়ি এবং ডিউটি চলে যাই। আর বাসের যে বাইরের দৃশ্য সেটা কিছুটা এরকম। আর এইখানেতে আমি ডিউটি করি, আর এই জায়গাটা শারজার মধ্যে পড়ে। আর আমাদেরকে এত সকালবেলায় উঠে ডিউটিতে আসতে হয়, কারণ সকাল 7টার মধ্যেই স্টাফরা চলে আসে, যে কারণে আমাদেরকেও তাড়াতাড়ি আসতে হয়। এটা আমার অফিস থেকে পার্কিং এরিয়ার বাইরের দৃশ্য, কিছুটা এমন দেখতে। এখনো কোনো স্টাফ আসেনি, কিছুক্ষণ পরেই স্টাফ চলে আসবে। আমারও কিছু কাজ ছিল, এই রমজান মাসে বেশি কাজ থাকে না, তারপরেও কিছু কাজ ছিল। রমজান মাসের রুটিনটা খুব সুন্দর, কোনো কাজের প্রেসার থাকে না। আর দুবাইয়ের প্রত্যেক কোম্পানিতে রমজান মাসেতে হাফ ডিউটি হয়, সকাল 7টা থেকে 12টা পর্যন্ত। স্টাফরা আসে যেহেতু সকাল 7টার সময়, তাই আমাদেরকে তাদের আসার 1 ঘন্টা আগে ডিউটিতে পৌঁছাতে হয়। রমজান মাস যেহেতু রহমতের মাস, ওই জন্য প্রায় সমস্ত কর্মচারীদের হাফবেলা ডিউটি করতে হয়। আর আমারও অল্প কিছু কাজ ছিল, যেগুলো আমি সেরে নিয়ে একটু বাইরের দিকে বের হলাম, পার্কিংয়ের দিকে ঘুরতে। অল্প রোদও ছিল। আর এই বছরের রমজান মাসটা যেন খুবই শান্তির লাগছে, কারণ এই বছরের রমজান মাস প্রায় ঠান্ডাকালের দিকে পড়েছে। এখন হচ্ছে ফেব্রুয়ারির সময়, প্রায় ঠান্ডা আছে দুবাইতে, আর রোদও নেই অতটা। দুবাই যেহেতু মরুভূমির ওপর তৈরি হওয়া একটা শহর, সেই কারণে এখানে প্রধানত গ্রীষ্মকালই থাকে। বছরের বেশিরভাগটাই এখানে গ্রীষ্মকাল। ঠান্ডাকালে এখানে প্রচুর ঠান্ডা পড়ে এবং গরমকালে এখানে প্রচুর গরম পড়ে। বেশিরভাগটাই গরম পড়ে। ঠান্ডাকালে এখানে 2 মাস কি 3 মাস থাকে, তারপরে বেশিরভাগ 7-8 মাস পুরোপুরি গরম থাকে। এখন বাজে ঘড়িতে প্রায় 2:30-3টের মতো এবং আমার কাজ শেষ এবং আমার বাস চলে এসছে আমাকে নিতে। তো আমি বাসে উঠে পড়লাম। এখন আমার বাস আমাকে সোজা নিয়ে যাবে আমার ক্যাম্পে, যেখানে আমার অ্যাকোমোডেশান, যেখানে আমার রুম, যেখানে আমরা থাকি। এবং সেইখানে গিয়ে আমি এবার প্রিপারেশান নেব আসরের নামাজটা পড়ে মসজিদে ইফতার করার জন্য। আর এইটা হলো আমার ক্যাম্প, আর আমি চলে এলাম আমার ক্যাম্পেতে। আর এই হলো আমার অ্যাকোমোডেশান, আর সামনেই আমার রুম একদম শেষের দিকে। আর রেডি হয়ে চলে গেলাম আমি এবং আমার বন্ধু মসজিদের উদ্দেশ্যে, যেখানে গিয়ে আমরা নিয়ত করেছিলাম ইফতার করে নামাজ পড়ে মাগরিবের, তারপরেই আমরা ফিরে আসব। এবং গিয়ে দেখলাম অনেক মানুষ এসেছে, প্রায় প্রচুর ভিড় হয়েছে আজকে। এখানে আমরা সকলে মিলেমিশে থাকি, এইখানেতে প্রত্যেক দেশের মানুষ আজকে ইফতার করতে এসেছিল। ইন্ডিয়া, পাকিস্তানি, শ্রীলঙ্কা, প্রায় এমন দেশের কিছু আফ্রিকান দেশেরও লোক এসেছিল, প্রায় সকলে মিলে ইফতার করতে। আর এই হচ্ছে কিছু ইফতারের দৃশ্য, মাশাআল্লাহ আপনারা দেখবেন। এইটা হচ্ছে মসজিদ এবং মসজিদের চারিপাশে ইফতার করা হচ্ছে সকলে মিলে। আর মাশাআল্লাহ এখানে খুব সুন্দর ইফতার দেয় এই যে। আর আমরা এতজন মিলে একসাথে ইফতার করি। এইখানে প্রায় অলমোস্ট 1000-2-3 লোক আছে। আর মাশাআল্লাহ আপনারা দেখতে পারেন কত সুন্দর ইফতার দিয়েছে, একটা থালি দিয়েছে। তারপরে আমরা নামাজটা পড়ে নিই। নামাজ পড়ে আমরা প্ল্যান করি যে আমরা যাব হচ্ছে মার্কেটে, এবং মার্কেটে গিয়ে কিছু কেনাকাটি করতে বাকি ছিল, ওইটা কেনাকাটি করব। আর এই যে হচ্ছে রাস্তার দৃশ্য, খুব সুন্দর মাশাআল্লাহ এইখানকার রাস্তা আপনারা দেখতে পারেন। তারপরে আমরা গেলাম এই মার্কেটে, মদিনা মার্কেট যেটার নাম। তো আমরা এই মার্কেটে যাওয়ার পরে দেখলাম সব কিছুর সেল চলছিল, রুহ আফজা, মিল্ক এবং বিভিন্ন গ্রোসারি সামানের জন্য সেল চলছিল। তো আমরাও কিছু সামান নিলাম এবং সামান নিয়ে আমরা ক্যাম্পে ফিরে গেলাম। ভালো থাকবেন বন্ধুরা, পরের ব্লগসে দেখা হবে।